আমরা চেষ্টা করছি যে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে অবশ্যই অনেক পক্ষবিপক্ষ তৈরি হবে। মামা, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানিয়েছেন আপনি ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন, আপনি সেখান থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদম শুরু থেকেই ছিলেন সমন্বয়ক হিসেবে। সেখান থেকে কি আপনার মানে পদত্যাগ করা বা কাজ না করার জায়গা আছে, নাকি শুধু ছাত্র ফেডারেশন থেকে করেছেন? আমার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার যাত্রাটা তো আজকে জুলাইয়ের 1 তারিখ থেকে, কিন্তু তার আগে আমার ছাত্র ফেডারেশনের সাথে সম্পর্ক প্রায় আজকে 2017 সাল থেকে। তো বলা যায় ছাত্র ফেডারেশনের সাথে আমার জার্নিটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা সবাই যেহেতু রাজনৈতিক প্রাণী এবং রাজনীতির বলা যায় আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তো আমি আমার নিজের প্রয়োজনেই মনে করেছি নিজের সম্ভাবনাগুলো যাচাই করে দেখার জন্য ছাত্র ফেডারেশনটাকে এই মুহূর্তে বিদায় জানানোটা দরকার ছিল। এবং আমার সংগঠন সে আমার বুঝেছে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কোনো সাংগঠনিক ফরম্যাটের মধ্যে আসা, এবং তারা আমার জায়গাটা অ্যাকনোলেজ করে আমাকে অব্যাহতি দিয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা আশা আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো সেই সব জায়গা থেকে অবশ্যই আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক যারা আছি তাদের সবারই মানে একটা মূল লক্ষ্য বা কনসার্নের জায়গা বলা যায় যে কিভাবে করে আমরা এই মুহূর্তে নিজেদের মধ্যে একটা সমন্বয় করে আনতে পারি, এবং আমাদের এই যে প্ল্যাটফর্মটা সেটার সাথে কিন্তু আমাদের বলা যায় এই গণঅভ্যুত্থানের একটা স্মৃতি হিসেবে। তো এই প্ল্যাটফর্মটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এই প্ল্যাটফর্মটার মধ্যে পারস্পরিক মতবিরোধগুলোকে কমিয়ে এনে একটা রাষ্ট্র সংস্কারের আওয়াজটাকে জারি রাখা, এটা আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা হওয়া উচিত। এবং আমরা যারা আছি আমরা চেষ্টা করছি যে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো অনেক সম্ভাবনার জায়গা আছে, এখনই এটা ছাড়ার কোনো প্রশ্ন আসছে না। ঐক্যবদ্ধ জায়গায় যাওয়ার কথা কেন আপনারা ভাবছেন? এর মধ্যে কি ঐক্যের কোনো ফাটলের জায়গা বা অনৈক্যের জায়গা দেখা দিয়েছে? না, বিষয়টা এরকম না। 5 আগস্ট আগ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের জনগণেরই কিন্তু একটা কমন লক্ষ্য ছিল, আমরা আসলে শেখ হাসিনার যে সরকার তাকে ফেলতে চাই। তার আগে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা কমন লক্ষ্য ছিল আমরা এই কোটা ব্যবস্থাটাকে সংস্কার করে 5% মধ্যে নামিয়ে আনতে চাই। বাট 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দেখা গিয়েছে যে সারা দেশের মধ্যেই কিন্তু নানান ধরনের ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। এই ইন্টারেস্টগুলো থাকবেই। যে কোনো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে অবশ্যই অনেক পক্ষবিপক্ষ তৈরি হবে, এটাকে আমি কখনো অস্বীকার করব না, কিন্তু এই পক্ষগুলোর সবার মতামত মিটিগেট করে একটা নির্দিষ্ট পয়েন্টে আনাটা জরুরি। তাহলে একটা পরিবর্তনের দিকে আমরা আগাতে পারবো। তা না হলে কিন্তু দেখা যায় আমরা যেই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম সেই ফ্যাসিবাদী সিস্টেমে আমাদের পুনরায় ফিরে যেতে হবে, হয় আওয়ামী লীগের মাধ্যমে না হলে অন্য কোনো দলের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে না হয় অন্য কোনো দলের মাধ্যমে আমাদের যেতে হবে, বা যে পরিস্থিতিটা চলছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে আসবে, এটা স্বাভাবিক ঘটনা এই দেশের জন্য, গণতান্ত্রিক দেশ হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, নাগরিক কমিটি, এবং সেই প্ল্যাটফর্মটা একসময় রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্য হতে পারে এমন একটা গুঞ্জনের জায়গাও আছে। এবং এই আলোচনাও আছে যে বিএনপি আওয়ামী লীগ হচ্ছে মুদ্রার এপিটোপিট, শুরুতে এই আলোচনাটাও একসময় ছিল। আপনাদের কি কখনো এরকম মনে হয় যে কখনো এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনারা যে রাষ্ট্র সংস্কার করতে চান, আপনাদের প্ল্যাটফর্ম বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠনটাকে আপনারা কাজে লাগাতে চান, বা আপনারা সেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চান? না, এখনো আমরা ওই ধরনের কোনো ডিসিশনের মধ্যে যাইনি। আর প্রথমত আমি একটা কথা বলে দিতে চাই যে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে, সেই জাতীয় নাগরিক কমিটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ধারা ধরে তৈরি হয়নি। এটা একটা ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হয়েছে, যেহেতু এটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল। তো এখানে আমরা তো দিন শেষে ছাত্র, আমাদের কিন্তু পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদের কিন্তু কিছু লিমিটেশনস আছে। হয়তো আমি যখন কথা বলি সেই লিমিটেশনগুলো সেটার মধ্যে দিয়ে প্রকাশ পায়, কিন্তু যারা আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা হয়তো বুদ্ধিজীবীরা আছেন, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো কিভাবে করে, সেই জায়গা থেকে এই জাতীয় নাগরিক কমিটি এই প্ল্যাটফর্মটাকে ওপেন করা হয়েছে। এবং নাগরিক কমিটি থেকেও কিন্তু বলা হয়েছে তারা এই মুহূর্তে কোনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা নিয়ে এই মুহূর্তে নেই। তাদের প্রধান এই মুহূর্তে কনসার্নই হচ্ছে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান, এই জায়গাটা। তো এটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এবং আমার সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।